আমাকে একটু সুযোগ দেন, আমার বানানো জান্নাতের মধ্যে একটু যাও। আজরাইল ভাই ভাই বলে যখন সাজ্জাদ কান্না করছিল, আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল, তোমার দিলে বুঝি মায়া লাগছে, মনে চাইছে ওকে জান্নাতের মধ্যে দিবা। কয় আল্লাহ, হ্যাঁ, আমি ওকে কেন ওর পালা ধরে রাখতে বলছিলাম, এক পা ঘোড়ার উপরে আর এক পা ঘোড়ার নিচে জমিনের উপরে। কয় আল্লাহ, না, কেন তুমি রাখতে বলছি জানি না। কয় আমি সাজ্জাদকে বড় কষ্ট করে লালন পালন করেছি। জন্মের সময় ওর মা নদীর মধ্যে প্রস্রাব করেছে, ওই সাজ্জাদ বড় হয়েছে, নদীর তীরে আনছি, ও ছোট থেকে দুধ শিশু বড় হয়েছে। বড় হয়ে আমি আল্লাহর বিরোধিতা করতেছে সাজ্জাদ। আমি চাইছি এত আদর করে বান্দা বানাইলাম, আমি চাইছি সাজ্জাদ সারা জীবনের জন্য গোমরা হয়ে যাবে, জাহান্নামে যাবে, আমি আল্লাহ চাই নাই। ও আজরাইল, তুমি কি জানো, ওই যখন তোমাকে দুনিয়ার জমিনে ওর ওই বানানো জান্নাতের মধ্যে ঢোকার জন্য তুমি যখন ওর পালা ধরছিলা, ও যত সময় বলছে আজরাইল ভাই ভাই বলে কান্না করছি। আর যদি তুমি ওই সময় ও না, ওই সময় যদি আজরাইল ভাই ভাই বলে, আমি আল্লাহ ওর বানানো জান্নাত না, আমি আল্লাহ আমার বানানো জান্নাত আমি সাজ্জাদরে দান জমিনকে আপন বানায় নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনকে আপন বানাও না, আখিরাতকে তুমি আপন বানাও। প্রিয় হাজিরিন মুসলমান ইমানদার, এজন্য আমাদের হুঁশিয়ার হতে হবে। চোখ থাকতে আগে আমাদের দেখতে হবে, কান থাকতে শুনতে হবে, দিল থাকতে দিলের মতো কথাগুলো ঢুকাইতে হবে, যাতে করে আমি তুমি বান্দা পথভ্রষ্ট হয়ে না যায়। কেন এত বাহাদুরি, কেন এত দাপট? সাহাবায়ে কেরাম তারা জান্নাতের টিকিট পাইছে, দুনিয়ায় ঘোষণা হয়েছে, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি। তারপর কান্না করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ভাই ওমর, ঈদের দিন, আজকে তো খুশির দিন, আপনি কেন কান্না করেন দরজা লাগায়া? ওমর জবাব দিয়ে, তাকায় দেখো ওই বকরির কপাল কত ভালো, তার কোনো হিসাব হবে না। আল্লাহ যদি আমাকে বকরি বানাইতো কত ভালো হইতো, আমার হিসাব লাগতো না। আবু হুরায়রা, আমি এর জন্যই কান্না করি, যদি আল্লাহ, আমি ওমর জানি না আমার আল্লাহর দরবারে কতটুকু আমার খাতা পরিষ্কার হয়েছে। তারা জান্নাতের টিকিট পাইছে, তারপরও তারা কান্নার পুঁজি ছাড়ে নাই। আর আজকে তুমি আর আমি জান্নাতের টিকিট তো দূরের কথা, খাঁটি মুসলমান হইতে পারলাম কিনা এর কোনো গ্যারান্টি নাই, সিউরিটি নাই। তারপরে এমন দম্ভ ভার, এমন ভাবে চলি, মনে হয় দুনিয়ার জমিনে আমি বড় আল্লাহওয়ালা। এই জন্য নবীর আদর্শের দিকে তাকান, পরে রবে সব, থাকতে তোমায় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা ঠিক কিনা? আমাদের রবকে জোরে আওয়াজ করে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন, আমাদের রবকে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই বিশ্বাস স্থাপন যদি আমাদের অন্তরে গাঁথা যায়, কোনো মুসলমান তারা ইবাদত থেকে দূরে সরতে পারে না। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ধৈর্যবান্দি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি যখন রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, হাদিসের মধ্যে রিওয়ায়াত আসছে 40 দিরহাম কি তার থেকে অধিক স্বর্ণ তার কাছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবুয়ত পেয়েছেন, নেন, স্বর্ণ সব আপনার কাছে দিলাম, সব কিছু আপনার কাছে দিলাম, আপনি এর থেকে ব্যবসা বাণিজ্য করেন ইয়া রাসূলুল্লাহ। নেন, সব দান করে দেন, কি যা করবেন কোনো প্রয়োজন আমার নাই, এর কিছু দরকার নাই। আমি চাই একমাত্র আল্লাহর রাজি খুশি, আমি চাই একমাত্র মালিককে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আল্লাহর সন্তুষ্ট, দুনিয়ার চাকচিক্য আমি চাই না ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাদের মতো দান করে দিয়েছে। একদিন ঘরে পড়ে দেখেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরনে একটা কাপড় সব জায়গায় তালি দেওয়া। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, কোনদিন তো তুমি একটু বললেও না একটা কাপড়ের তোমার প্রয়োজন, কোনদিন আমি নবীর কাছে একটা কাপড়ও চাইলে না কেন? দুনিয়ার মধ্যে সব থেকে তোমার সম্পদ বেশি ছিল। ও খাদিজা, তুমি কোনদিন বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কাপড়ের প্রয়োজন, কেন বললে না? তোমার কাপড় তালি দিতে দিতে আর কোনো জায়গা নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি সৌন্দর্য চাই না, আর আমি যে আপনাকে কাপড়ের কথা বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সব সম্পদ দান করতে করতে আপনার কাছে কোনো কিছু নাই। আমি যদি আপনার কাছে একটা কাপড় চাই আর আপনি নবী যদি না দিতে পারেন, তার থেকে বড় কোনো আফসোস নাই। এই জন্য আমি চাই নাই, আমার দুনিয়ার কিছু দরকার নাই। আল্লাহ যদি আমাকে পরকালে মর্যাদা দান করে, এর থেকে বড় কিছু আমি আপনার কাছে চাই না। বলেন সুবহানাল্লাহ।